আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন। আমার শরীরটা একটু অসুস্থ, গলাটা শুনলেই বুঝতে পারবেন ঠান্ডা লেগেছে। সবাই একটু দোয়া করে দিবেন। তো আমি আজকে সবার জন্য নিয়ে এসেছি ব্রয়লারের মুরগি আর আলুর ঝোল। তো এভাবে রান্না করলে কিন্তু যারা খাইতে পারে না তারাও খাইতে পারবে, কারণ একটা টেস্ট আছে যে ব্রয়লারের মুরগির গন্ধ আসবে না। তো এটা আমি বলছি। প্রথমেই দেখেন আমি একটু হলুদ লবণ দিয়ে হালকাভাবে মুরগিগুলা ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলা ভেজে তুলে নিয়েছি। তো এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব। যখন ছিটে উঠবে তখন একটু পানি দিয়ে নেবেন, তারপরে শুকনো মশলাগুলা দিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, লবণ আর মরিচ গুঁড়া, আর একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া বেশি দিবেন। তারপরে গরম মশলার গুঁড়া, এগুলা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে যখন মশলাটা ভাজা হয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো টিপসটা হচ্ছে, আপনারা মুরগিটা ধোয়ার সময় একটা লেবু কেটে লেবুটা চিপে তারপরে ভালোভাবে মুরগিটা লবণ আর লেবু দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর গন্ধ আসবে না। তো ভাজা হয়ে কষা হয়ে গেছে মশলাটা, আমি মুরগি আর আলুগুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে গরম জল ফুটান্ত পানি দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে আমি পাতিলে ঢেলে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি যেহেতু ঝালটা কম দিই, কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে, বাচ্চারা খাইতে পারে না, ওর জন্য ঝাল কম দিই। এই যে তরকারিটা এখন হয়ে গিয়েছে। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ।